السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার সলাতে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সেই প্রভুর জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা 15টা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হযরত মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত, আসমানি বড় বড় কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব তাওরাত। গোটা তাওরাতের সারসংক্ষেপ হলো সূরা বানী ইসরাঈলের এই 15টি শিক্ষা। আমরা গত জুমাতে 5টি বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে সেখান থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। গোটা কোরআনটাই আমাদের জন্য শিক্ষার, গোটা রসুলের জীবন আমাদের জন্য আদর্শ। আমরা সেই শিক্ষা যদি নিজের জীবনে ধারণ করতে পারি, তবে আমাদের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি আমরা পেতে পারি। গতদিন সর্বশেষ যেটা বলেছিলাম যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা সর্বোত্তম একটি মানবীয় গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমলের ব্যাপারে পরামর্শ চাইলে রাসূল বলতেন যে তোমার চরিত্রকে উত্তম করো, ভালো করো। ভালো গুণের মানুষ আল্লাহর কাছে প্রিয়, রসুলের কাছে প্রিয়, মানুষের কাছে প্রিয়, পরকালে তাদের অনেক সম্মান মর্যাদা। তাই আমরা এই ভালো গুণগুলো অর্জন করব। আমাকে কেউ যেন
আঙ্গুল তুলে বলতে না পারে চরিত্রহীন, দুশ্চরিত্রের অধিকারী, আমরা সেই বিষয়গুলো খেয়াল করব। মানুষ সামনে পিছনে সর্ব অবস্থায় যেন প্রশংসা করে এমন গুণের অধিকারী আমাদের হওয়ার চেষ্টা করতে হবে। 6 নম্বর পরামর্শ আল্লাহ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। এর আগের আয়াতে বলেছিলেন যে তোমরা অপচয় করো না সম্পদের। এখানে আল্লাহ বলছেন তোমরা কৃপণতার পথ বেছে নিও না। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। দুটা হাত একত্র করে থুতুর সাথে এইভাবে জড়িয়ে থাকাকে বলা হয় মাগলুলাতান ইলা উনুকিকা। আল্লাহ বলছেন তোমাদের হাতগুলো গুটিয়ে নিয়ে তোমরা বসে থেকো না, কৃপণতার পথ বেছে নিও না, এবং ওলা তাবসুত হাকুল্লাল বাস্তে, এবং তোমাদের হাত মুক্ত হস্ত করে দিও না। ফাতাকুদা মালুমা মাহসুরা, তাহলে তোমরা এই নিয়ে অনুতপ্ত হবে। তোমরা একবারে কৃপণতার পথ বেছে নিও না, এবং দান করতে করতে তোমরা নিঃস্ব হয়ে যেও না। আগে বলা হয়েছে অপচয় করো না, হ্যাঁ আপনি দান করছেন, করতে করতে আপনি সব দান করে দিচ্ছেন, এটাও নিষেধ করা আছে। তাবুকের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী সব নিয়ে যে রসুলের কাছে উপস্থিত করলেন, রসুল বললেন যে তুমি বাড়িতে কিছু রেখে এসেছো? বলছেন হে আল্লাহ রসুল, আমার বাড়িতে যা ছিল সব আমি নিয়ে এসেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার পরিবারকে, তোমার সন্তানদেরকে নিঃস্ব অবস্থায় রেখে যেতে চাও? মানুষের মুখাপেক্ষি করতে চাও? অতএব তুমি এখান থেকে কিছু নিয়ে বাড়িতে রেখে আসো। অর্থাৎ আপনার পরিবারের জন্য খরচ করা, আল্লাহ রসুল বলেছেন এই যে সদকা, পরিবারের জন্য খরচ করবেন, তাদের জন্য কিছু রেখে যেতে হবে, দান করতে হবে, কৃপণতার পথ পরিহার করতে হবে। বিশ্বনবী বলেন যে প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেন আল্লাহর জমিনে। একজন দানবীরের জন্য, দাতার জন্য দোয়া করেন, হে আল্লাহ তুমি তাকে সম্পদের মালিক বানিয়েছো, সেখান থেকে তার সাধ্য মাফিক তোমার রাস্তায় দান করে, মানুষের পাশে দাঁড়ায়, অসহায়ের পাশে দাঁড়ায়, হে আল্লাহ তুমি তার বরকত দান করো, তার সম্পদ বাড়িয়ে দাও, তার জান মাল তুমি হেফাজত করো। একজন ফেরেশতা, রাহমাতের ফেরেশতা তার জন্য এইভাবে দোয়া করতে থাকেন। আর একজন ফেরেশতা বখিলের জন্য বরদোয়া করতে থাকেন, হে আল্লাহ তুমি এমন মানুষের হাতে সম্পদ দিয়েছো যে মানুষকে দেয় না, সে খরচ করে না, পরকেও দেয় না, নিজকেও খায় না, তোমার দিনের জন্য ব্যয় করে না। হে আল্লাহ বখিলের সম্পদগুলো তুমি কারণের মতো ধ্বংস করে দাও। তাই আমরা মধ্যম পন্থা, আল্লাহ বলছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইবাদুর রহমানের আরেক অন্যতম গুণ হলো, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হলো, তারা কৃপণতার পথও বেছে নেয় না, অপচয়ের পথও বেছে নেয় না, বরং মধ্যম পন্থা তারা অবলম্বন করে। এটা হলো একজন মুমিনের, আল্লাহর প্রিয় বান্দার গুণাগুণ। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা, এই মধ্যম পন্থা অবলম্বন করছেন খরচের ব্যাপারে। মুহতারাম হাজিরিন, ইন্না রব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলছেন এই রিজেকের মালিক তো আমি। মানুষের মধ্যে আল্লাহ কাউকে সম্পদ বাড়িয়ে দিয়েছেন, কারো কম করে দিয়েছেন, এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আমি যার যতটুকু রিজেক নির্ধারণ করেছি তিনি সেটা পাবেন, সেটার মালিক হবেন, তিনি সেটা ভোগ করবেন। একজনের অনেক সম্পদ আছে, কিন্তু ডাক্তারে বিশেষজ্ঞ বলে দিয়েছেন যে তার সকালে 2টা রুটি, রাত্রে 2টা রুটি, দুপুরবেলা 1 কাপ ভাত,
যতই থাক না কেন তার রেজেক যতটুকু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ওর মধ্যেই তার জীবন শেষ হয়ে যাবে, ওইটুক খেয়েই তাই শেষ হবে। কারো একটা যেটা নির্ধারণ করে দিয়েছেন তার থেকে একটা দানা বেশিও খেতে পারবে না, একটা দানা কম খেয়ে মারা যাবে, তাও হবে না। ওই পর্যন্ত সে খাবে, ভোগ করবে, মালিক হবে, এরপর চলে যাবে। মোহতারাম হাজিরিন, তাই আমাদের রিজিক সংগ্রহ করব, অর্থ সংগ্রহ করব, সেটা বৈধ পন্থায় হয় যেন এবং মধ্যম পন্থায় যেন সেটার ব্যয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিক্ষা দিলেন। এরপর আল্লাহ বলছেন 8 নম্বরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতে ইমলাক, তোমরা ভরণ পোষণ দেওয়ার ভয়ে, খাদ্য দেওয়ার ভয়ে সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, অবশ্যই আমি তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দান করি। ইন্না কতলাহুম কানা খতান কাবীরা, আর এই হত্যা করা একটা বড় ঘৃণিত কাজ, অপরাধ। মোহতারাম হাজিরিন, আমাদের মধ্যে পশ্চিমারা একটা বিষয় ঢুকে দিয়েছে যে সন্তান একটা হবে, না হয় 2টা, এর বেশি নয়। আল্লাহ বলছেন যে আমি তো রিজিক দিব, আমি তো তার ভরণ পোষণের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছেন এই পৃথিবীতে এমন কোনো প্রাণী, এমন কোনো মাখলুক আমি সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। যাকে সৃষ্টি করেছি তার আমি খাদ্যের ব্যবস্থা করেছি। কে কতটুকু খাবে, কোন দিন কতটুকু খাবে, কি পরিমাণ খাবে, আমি আল্লাহ রিজিক আগে সৃষ্টি করেছি, তারপর তাকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর অন্যান্য মাখলুককে যদি আল্লাহ খাবার দেন, সৃষ্টির সেরা মানুষের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা রেখেছেন। না খেয়ে কেউ মারা যাবে না, মানুষ খেয়েই মারা যাচ্ছে, না খেয়ে কেউ মারা যাচ্ছে না। তাই আমরা বেশি সন্তান হলে খাবার দিতে পারবো না, ভরণ পোষণ দিতে পারবো না, সুশিক্ষিত করতে পারবো না, বড় করে গড়ে তুলতে পারবো না, এটা আমাদের ভুল চিন্তা। আমার রব আমাকে আমার সন্তানের জন্য যা নির্ধারণ করেছেন অবশ্যই আমরা পাবো। অতএব এই ভয় দেখিয়ে আপনি ভয় করে আপনার সন্তানকে পেটে হোক আর জন্মগ্রহণের পরেই হোক হত্যা করা যাবে না। কেননা কিয়ামতের দিন এই সন্তানদেরকে আবার জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমার অপরাধটা কি ছিল, তোমার বাবা তোমাকে হত্যা করেছে। হে আল্লাহ, ওরাই ভালো জানে, আমার বাবাই ভালো জানে কি কারণে হত্যা করেছিল, আপনি কি জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে এই কথাগুলো বনী ইসরাঈলদেরকে নির্দেশনা দিয়েছিলেন, তোমরা সন্তান হত্যা করো না, আদম সন্তান পৃথিবীতে আসাতে তোমরা বাধা সৃষ্টি করো না। আমার বান্দা পৃথিবীতে বেশি আসবে, বেশি বেশি আল্লাহর তাসবিহ তাহলিল উচ্চারিত হবে। অতএব তোমরা এই অজুহাত দেখিয়ে এই পরিবার পরিকল্পনা বলেন আর যেই কল্পনাই বলেন, সব কল্পনা ইসলাম বিরোধী। তাই আমাদেরকে ইসলাম যে নির্দেশনা দিচ্ছেন, মহান আল্লাহ তাআলা যিনি খাবার দেওয়ার মালিক, যার কাছে রিজিকের ভান্ডার রয়েছে, তিনি নির্দেশ দিচ্ছেন আমি খাবার দেব, তোমাদের খাবারের চিন্তা করে সন্তান হত্যা করো না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, শরীয়তে ধ্বংসাত্মক 7টি কাজের মধ্যে একটি হলো জেনা। কিয়ামতের আগে এই জেনা বেড়ে যাবে। পৃথিবীতে অবৈধ
সন্তানের আবির্ভাব ঘটবে। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের আগে বাপের পরিচয় থাকবে না, এমন ব্যক্তিরা অর্থ সম্পদের মালিক হবে, পদের মালিক হবে, বড় বড় দালান কোঠার মালিক হবে, একে অপরের সাথে পাল্লা দিয়ে খালি বড় করবে। অথচ ওয়ান তারাল হুফাতাল উরাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আগে যাদের গায়ে জামা জুটতো না, পায়ে স্যান্ডেল জুটতো না, যারা ছাগলের রাখাল ছিল, নিম্নমানের ছিল, ওই মানুষগুলো কিয়ামতের আগে বড় বড় অট্টালিকা করে ফখর করবে, পাল্লাপাল্লি দিবে। তখন দেখবে তোমরা কিয়ামত সন্নিকটে। জেনা বেড়ে যাবে, দৈহিক মিলন জেনার চূড়ান্ত অবস্থা। কিন্তু এর আগেও আপনার জেনা চোখে হয়, জেনা কানে হয়, মুখে হয়, হাতে হয়। এগুলো চূড়ান্ত জেনার, ব্যভিচারের পূর্বের এগুলো কাজ। তাই আমরা এই জেনা ব্যভিচার কিভাবে সমাজ থেকে বন্ধ করা যায় এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। একজন নারী বা একজন পুরুষ মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, পর পুরুষ পর নারীর সাথে কথা বলছে, এটা জেনা। নামাজ পড়ছে এবং ফতোয়া আছে, হুজুর আমি আমার বান্ধবীর সাথে দেখা করি না, আমি রাতে তার সাথে মোবাইলে কথা বলি। এটা কি পাপ হবে? এটা কি প্রশ্নের বিষয় ছিল? আপনি কি হয়ে একজন পর পুরুষ পর নারীর সাথে কথা বলছেন, বা একজন নারী একজন পুরুষের সাথে, যুবকের সাথে কথা বলছেন, এটা জেনা নয়? আপনি ওই পাঁচিলের আড়ালে, পর্দার পাড়ে, পার্কে, বিভিন্ন জায়গায় একজন নারীকে নিয়ে যে বসে নির্জনে বসে আপনি গল্প গুজব করছেন, তার সাথে বেহাপনা করছেন, এরপর প্রশ্ন করছেন যে এটা কি জেনা, এটা কি পাপ হবে? আপনি একটা অশ্লীল গান শুনছেন, যেই গানে আপনার যৌন সুরসুরি দিচ্ছে, এমন গান শুনছেন আর বলছেন এটাতে আমার পাপ হবে? এইগুলো সব জেনার উপকরণ, জেনার দিকে ধাপিত করে মানুষকে। তাই এগুলো পরিহার করতে হবে। এবং এইগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে আমাদের দেশে। এখন হোটেল বলেন, বিভিন্ন জায়গায় এইগুলো ছড়িয়ে পড়ছে। এমনকি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভুয়া বিয়ে করে দিনের পর দিন কাটিয়ে তারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। শুধু আমি শিক্ষক হিসাবে, আমি ইমাম হিসাবে, একজন সমাজ প্রধান হিসাবে শুধু আমার সমাজের ওইটুকু কাজ নয়, পাঠদয় শুধু কাজ নয়, আমার অধীনস্থ আমার শিক্ষার্থীরা কোন পথে চলছে, তাদের যে নৈতিক অবক্ষয় ঘটছে, এই বিষয়গুলো তাদেরকে সচেতন করতে হবে, সেগুলো থেকে বিরত রাখার কাজও করতে হবে। তাই ইসলামে জেনা হারাম ধ্বংসাত্মক কাজের মধ্যে যেই সমাজে ব্যভিচার বিস্তার ঘটবে, সেই সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যাবে, সেই সমাজের মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে, সেই সমাজ থেকে আল্লাহর বরকত, আল্লাহর রহমত উঠে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য উপদেশ দিয়েছিলেন তাওরাতে। 10 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা কোনো মানুষ, কোনো প্রাণকে হত্যা করবে না। আপনার বাড়ির একটা কুকুরকেও আপনি হত্যা করতে পারবেন না, একটা বিড়ালকেও হত্যা করতে পারবেন না। আল্লাহ তাআলা এই হত্যাটাকে বড় পাপ হিসাবে
উল্লেখ করে বলছেন, অমান কতালা নাফসাম বেগয়রে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকা আন্নামা কতালা নাসা জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, কোনো প্রাণীকে হত্যা করলো, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করলো, বিশৃঙ্খলা সৃষ্টি করলো, কতালা নাসা জামিয়া, সে যেন সকল মানব জাতিকে হত্যা করার পাপ তার আমলনামায় লেখা হলো। সে সকল মানুষকে হত্যা করার পাপে জড়িয়ে গেল। সেটা মুসলিম হোক, অমুসলিম হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক। মোহতারাম হাজরিন, আমরা দুনিয়ার স্বার্থে হোক, রাজনৈতিক কারণে হোক, পদের লোভেই হোক, একজন মুসলিম ভাইকে বা একজন আমার প্রতিবেশীকে, আমার দেশবাসীকে, গ্রামবাসীকে আমরা হত্যা করতে আমরা একটুকু দ্বিধা করছি না। আপনি এই যে হত্যাটা ঘটালেন, সেটা রাজনৈতিক কারণে হোক, পদের কারণে হোক, চাঁদার কারণে হোক, আপনার অপকর্ম ঢাকার কারণে হোক, আপনার ক্ষমতার কারণেই হোক, একবারও বুকের মধ্যে আপনার অন্তরে নাড়া দিচ্ছে না যে আমাকে কিয়ামতের দিন সকল মানব জাতিকে হত্যা করার অপরাধে অপরাধী করে উঠানো হবে? কি জবাব দিবেন? আজকে অহরহর মিডিয়াগুলোতে, পেপার পত্রিকায় আমরা দেখছি ছোটোখাটো বিষয় নিয়ে মানুষ হত্যা করছে। ছোটোখাটো বিষয় নিয়ে, তুচ্ছ একটা বিষয় নিয়ে, এক কাপ চা খাওয়া নিয়ে একজনকে হত্যা করছে, একটা পান খাওয়া নিয়ে হত্যা করছে, একটা ব্রয়লার মুরগিকে হত্যা করা, জবাই করা যতটুকু কষ্ট, তার থেকেও তুচ্ছ মনে করছে মানুষ হত্যা করা। অথচ আল্লাহ রসুল বলছেন সে মুসলিম হবে না মান সালিমাল মুসলিমিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান হতে অপর মুসলমান নিরাপদ না থাকে। আমি মুসলিম, আমার হাত থেকে, আমার মুখ থেকে অপর মুসলমানের জান, মাল, রক্ত। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলেছেন, আজকে আরাফার ময়দানে রক্তপাত হারাম করা হলো। সেই নবীর উম্মত হয়ে আমরা কি করে রসুলের বিদায় হজের ভাষণের নিষেধাজ্ঞাকে অমান্য করে আবার হত্যার দিকে আমরা ধাবিত হচ্ছি? মোহতারাম হাজিরিন, তাই আমাদেরকে ব্যাপারে একটু ভাবতে হবে। আল্লাহ তাআলা আরও বলছেন, ওমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি কাউকে যদি হত্যা করে, তার প্রতিদান আল্লাহ বলছেন জাহান্নাম। খালিদিনা ফিহা, তারা চিরকাল সেখানে থাকবে। জাহান্নামে চিরকাল থাকতে হবে। পাপের বোঝা, সমস্ত মানব জাতিকে হত্যা করলে যে পাপ হয়, অপরাধ হয়, সে অপরাধে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন করা হবে। তাই আমরা আমার ভাই, আমার প্রতিবেশী, আমার দেশবাসী কেউ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, তাদের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়, তাদের জন্য রক্তপাত ঘটানো না হয়, এ ব্যাপারে একজন মুমিন হিসাবে, রসুলের উম্মাত হিসাবে মাথায় রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা এ ব্যাপারে সতর্ক করেছিলেন তাওরাতের মধ্যে। 11 নম্বর বলা হচ্ছে ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা অন্যায়ভাবে, অবৈধভাবে কারোর সম্পদ গ্রাস করো না, খেও না। আর এখানে বিশেষভাবে এতিমদের কথা বলা হচ্ছে, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম।
তোমরা এতিমের সম্পদ খেয়ে নিও না, এতিমের সম্পদ তোমরা গ্রাস করো না। এতিমের দায়িত্বে থাকা ব্যক্তি হোক, এতিমের ভাই হোক, এতিমের প্রতিবেশী হোক, এতিমের দায়িত্বশীল হোক, কোনোভাবেই যেন তারা নির্যাতনের শিকার না হয়, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদের সম্পদ যেন একজন মুসলিম কোনোভাবে গ্রাস না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। এমনকি অন্যের সম্পদও, সেটা ভাইয়ের হোক, বোনের হোক, অন্যের হোক, অবৈধভাবে হোক, না জেনে হোক, কোনোভাবেই অন্যের সম্পদ আপনি গ্রাস করতে পারবেন না, খেতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। তুমি খাচ্ছ আর মনে করছো যে অনেক কিছু করছি, গাড়ি বাড়ি হয়ে গেল, ধনী হয়ে গেলাম। আমার ভাইয়ের আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তোমরা যেন তোমাদের পেটের মধ্যে আগুনটা ঢুকিয়ে নিলে, আগুনটা বাস্ট হবে কিয়ামতের দিন। তাই আমরা মুসলিম হিসাবে কারো যেন সম্পদ আমরা যেন অন্যায়ভাবে গ্রাস না করি, খেয়ে না ফেলি, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন 12 নম্বরে বলছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। হে আমার বান্দারা, তোমরা যে অঙ্গীকারটা করবে, এই অঙ্গীকারটা তোমরা পূর্ণ করবে। কেননা কিয়ামতের দিন অঙ্গীকার ভঙ্গ করলে তার জবাবদিহি করতে হবে। আপনি ওয়াদা করেছেন, ভাই আমি এই জিনিসটা আপনাকে দিব, 2 দিন পরে বললেন যে না দিব না। অথবা আপনার কাছে আমানত রেখে গেছে, 2 দিন পরে আপনি খিয়ানত করে ফেললেন। অথবা একজন ভাইকে আপনি বলছেন যে তুমি অমুক জায়গায় উপস্থিত হয়ে আমি সেখানে যে তোমার সাথে মিট করব, উপস্থিত হতে বলে আপনার যাননি, ওয়াদা করলেন। অথবা আপনি একটা জিনিস ক্রয়ের সময় দাম মিটলো বা কথাবার্তা হলো, পরক্ষণে গেছেন, 2 দিন পরে গেছেন, না তোমার সাথে এই কথাই হয়নি, অস্বীকার করলেন, ওয়াদা ভঙ্গ করলেন। আপনি যতটুকু পালন করতে পারবেন, আমরা যতটুকু পালন করতে পারবো ঠিক ওইটুকুই বলবো। সাধ্যের বাহিরে কিছু ওয়াদা দেওয়া, সাধ্যের বাহিরে কিছু বলে ওয়াদা ভঙ্গ করা, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা অনেক বড় বড় ওয়াদা দিই, অনেক বড় বড়, বিশেষভাবে আল্লাহ চাহে আগামী বছর নির্বাচনের আগেই দেখবেন কত ওয়াদা, দেখবেন আপনার রাস্তাঘাট করে দিবে, আপনার ব্রিজ কালভার্ট করে দিবে, এমনকি করে দিতে দিতে আপনার 5 তলা 7 তলা বাড়িও করে দিবে। দেখবেন কত রকম ওয়াদা, প্রতিশ্রুতি। ভোটের পরে যাবেন, বলছে ওইটা ভোটের কথা। আমার ভাইরা, আপনি একটু ভাবেন, আপনি মুসলিম, আপনি ওয়াদা করেছেন ভোটের কথা, আর সেই দিন বাড়ির কথা, ঘাটের কথা বলে আপনি পার দিতে পারবেন না। প্রতিশ্রুতি যদি দেন তাহলে পালন করতে হবে। প্রতিশ্রুতি, এটা আল্লাহ রসুল কি বলছেন এই ব্যাপারে দেখেন। বিশ্বনবী বলছেন, লা ইমানা লিমাল্লা আমানাতাহু ওয়ালা দীনা লিমাল্লা আহাদালাহু। রসুল বলছেন, ওই ব্যক্তির দিন নাই, ধর্ম নাই, যার অঙ্গীকার ঠিক নাই। অঙ্গীকার যার ঠিক নাই, আল্লাহ তাআলা বলছেন তার ধর্ম নাই, তার কোনো ধর্ম নাই। আর ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই। এই একটা হাদিস আমাদের জীবনকে ওয়াদা এবং আমানতদারিতার ব্যাপারে সচেতন করতে পারে, যদি আমরা মন থেকে শিক্ষাটা নিতে পারি। একবার ভাবেন তো, টুপি মাথায় দিয়ে ঘুরলেন, দাড়ি রাখলেন, হজ করে আসলেন, নামাজে আসলেন, আপনি ওয়াদা ঠিক রাখেন না,
আল্লাহ রসুল বলছেন তোমার ধর্ম নাই, তোমার ইসলাম নাই। আমানতদারিতা আপনি রাখলেন না, সেটা কথার হোক, কাজের হোক, সম্পদের হোক, নষ্ট করলেন, আল্লাহ রসুল বলছেন তার ঈমান নাই। তাহলে দুইটা জিনিস আমার আপনার দাদা লঙ্ঘিত হলে আমরা ইসলামের মধ্যেও থাকতে পারছি না, ঈমানের মধ্যেও থাকতে পারছি না। তাই আল্লাহ তাআলা বানী ইসরাঈলদেরকে এই ব্যাপারে সচেতন করেছিলেন, সেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন, তোমরা ওয়াদা পূর্ণ করো। কেননা কিয়ামতের দিন যেটাই ওয়াদা করা হোক না কেন, ওয়াদা ভঙ্গের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এরপর ও আউফুল কাইলা ইজা কিলতুম অজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খয়রু ওয়া আহসানু তাওয়িলা। আল্লাহ বলছেন যে তোমরা যখন মাপ করবে সেটা সঠিক করবে, মাপে কম বেশি করবে না। পূর্বের জামানার লোকদের এই অভ্যাস ছিল, যখন মেপে দিত কম দিত, যখন নিত বেশি নিত। আমাদের মধ্যে এই অভ্যাসটা আছে। মাপার সময় কিভাবে হাত ঘুরে ফিরে হোক, এখন তো অ্যাজ এ ডিজিটাল মাপের দাড়ি বের হয়েছে, ওখানে নয়সাই করে একজন ক্রেতাকে কম দিয়ে দিচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, শুধু মাপের ক্ষেত্রেই নয়, কাপড় যিনি বিক্রি করছেন তাকেও সেখানে সঠিক মাপ দিতে বলা হচ্ছে, যিনি দাড়ি মাপছেন তাকেও সঠিক মাপ দিতে বলা হচ্ছে। যিনি যেই জায়গার মাপ কাজ করছেন সকলকে সঠিক মাপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। বড় দুঃখের বিষয়, আপনার চোখের সামনে মনে হলো যে 50 গ্রাম বেশি দিয়েছে বা 100 গ্রাম বেশি দিয়েছে, এমনভাবে দাড়ি ঝুলে গেল, পরক্ষণে আপনি বাড়িতে এসে মাপেন বা অন্য জায়গায় মাপেন, দেখেন 100 গ্রাম কম দিয়ে দিছে। আল্লাহ হাতগুলো যেন ধ্বংস করে দেন। আল্লাহ মানুষের ব্যবসাগুলো যারা মাপে কম দেয়, দাড়িতে কম দেয়, এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেন। একটা গরিব মানুষ কষ্ট করে একটা মাছ কিনতে গেছে, 500 গ্রামের মাছ 600 গ্রাম বানিয়ে তার কাছ থেকে টাকাটা নিয়ে নিল। এটা ঘটছে, আশপাশে ব্যাপকভাবে ঘটছে। আল্লাহ যেন আমাদেরকে মাপকে পরিপূর্ণ করে সঠিক মাপ, অজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক মাপ দিয়ে যেন আমরা ব্যবসা করতে পারি। কেননা কিয়ামতের দিন যারা সঠিক মাপ দিয়ে ব্যবসা করবে, আল্লাহ তাআলা সেই ব্যবসায়ীদের বলছেন তাদেরকে আল্লাহ তাআলা হাসর নাসর হবে, সিদ্দিকদের সাথে শাহাদাদের সাথে আল্লাহ তাআলা হাসর নাসর করবেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে আপনার জ্ঞান নাই, আল্লাহ বলছেন সে ব্যাপারে তোমরা চুপ থাকবে, কথা বলবে না। একজন অর্থনীতিবিদ তিনি অর্থনীতি নিয়ে কথা বলবেন, রাজনীতিবিদ রাজনীতি নিয়ে কথা বলবেন, যিনি ধর্ম নিয়ে কথা বলেন তিনি ধর্ম পড়াশোনা তিনি সেই বিষয়ে কথা বলবেন। কিন্তু খবরদারি যেটা আমরা বলি, একজন ব্যক্তি ধর্মকর্ম নিয়ে পড়াশোনা নাই, তার জেনারেল পড়াশোনা করেছেন, কিন্তু ফতোয়া কেউ যদি জিজ্ঞাসা করে আনতাবরি একটা কথা বলে দিল, একটা ফতোয়া দিয়ে দিল, দিতে হবে, না হলে তো আমাকে বড় মনে করবে না। আল্লাহ রসুল কি বলছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি বলিনি, আমি করিনি, আমার নাম ভাঙ্গিয়ে এটা হাদিস বলে চালিয়ে দিল। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রসুল বলছেন আমার নাম বলে, আমার কথা বলে, হাদিস বলে অন্যকে বিভ্রান্ত করলো, সে যেন তার স্থানটা জাহান্নামে বানিয়ে নিল। সকলে ফতোয়া দেওয়া শুরু করেছি, একটা চটি বই পড়েছি, তারপর ফতোয়া শুরু করে দিলাম।
জীবনে নামাজ পড়িনি, মসজিদে আসা শুরু করলাম, হজ করে আসলাম, এরপর শুরু করে দিলাম ফতোয়া দেওয়া। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার যে বিষয়ে জ্ঞান নাই সে ব্যাপারে তোমরা চুপ থাকবে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের কিয়ামতের দিন আল্লাহ বলছেন তোমাদের শ্রবণ, কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর সব কিছু জিজ্ঞাসিত হবে। মুহতারাম হাজিরিন, 15 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, তোমরা অহংকার করে চলো না। অহংকার কেবল উনিই করতে পারেন যিনি অন্যের মুখাপেক্ষী নন। আল্লাহই কেবল পারেন অহংকার করতে। অহংকারের চাদর, আমরা মুখাপেক্ষী, আমরা অহংকার করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলছেন হে বানি আদম, তোমরা যখন মসজিদে যাবে উত্তম পোশাক পরিধান করবে, সুসজ্জিত অবস্থায় আল্লাহর ঘরে যাবে, আল্লাহর মেহমান হবে। কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, জেনে রাখো অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা অহংকার করতে করতে পাহাড় হতেও পারবে না। অহংকার করে তোমরা আল্লাহর জমিনের সীমানা পেরিয়ে তোমরা চলে যাবে, সেটাও করতে পারবে না। অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারকারীর ইতিহাস, গর্বকারীর ইতিহাস আমরা চোখে দেখছি। পূর্বের ইতিহাস যদি দেখি, সম্পদ নিয়ে অহংকার করেছিল কারুন। আল্লাহ তাআলা তার সম্পদ, তার গুডাউন, তার সব কিছু নিয়ে আল্লাহ তাআলা মাটি নিচে গিড়ে দিয়েছেন। রাষ্ট্র ক্ষমতা নিয়ে বাহাদুরি করেছিলেন নমরুদ, আল্লাহ তাআলা তাকে ন্যাংরা মশা দিয়ে পৃথিবী থেকে তার খর্ব করে দিলেন অহংকার। ফেরাউন তার সৈন্য দল বল নিয়ে বাহাদুরি করেছিলেন, আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবে তার পতন ঘটিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, যুগে যুগে যারাই অহংকার করেছে, যারাই তাকব্বরি করেছে, এই মানুষগুলোর পরিণতি হয়েছে ভয়ানক। আল্লাহ পবিত্র কোরআনে তাদের ইতিহাস বর্ণনা করেছেন, আমরাও স্বচক্ষে কিছু দেখছি। অহংকার করে গর্ব করে আমরা বলতাম যার কেউ আমার সাথে পারবে না, কেউ নামাতে পারবে না, কেউ পথ থেকে সরাতে পারবে না। আল্লাহর কাছে এটা সামান্য ব্যাপার। তাই সম্পদ যার আছে তিনি সম্পদের অহংকার করবেন না, যার পদ আছে পদের অহংকার করবেন না, যার ক্ষমতা আছে ক্ষমতার অহংকার করবেন না। আজকে আপনার সম্পদ আছে, পদ আছে, আপনার শিক্ষা দীক্ষা আছে, অহংকার করছেন। আজ আছে, কালকে আপনার পতন হয়ে যেতে পারে, কালকে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো প্রভুর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। তাই অহংকার, আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। এই 15টা মূলনীতি গত সপ্তাহে 5টা, আজকে বাকিটা আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষাগুলো নিয়ে, যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন আমরা বিরত থাকতে পারি, আর যেগুলো আমাদেরকে গ্রহণ করতে বলেছেন আল্লাহ যেন আমাদেরকে সেগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি, প্রকৃত মুমিন হতে পারি। দুনিয়াও যেন আমাদের শান্তির হয়, পরকালও যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি। মহান রবের কাছে প্রার্থনা রাখি, হে আল্লাহ আমাদের পরকাল যেন ভালো হয়, দুনিয়ার জীবন যেন সুখময় হয়। আপনার কাছে সেই প্রার্থনা ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين اللهم انصر من نصر دين محمد واجعل منهم واخذل من خذل دين محمد ولا تجعل منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وذل وأتم وأهم وأكبر